Education Educative. হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে এসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য কেমিস্ট্রি চ্যাপ্টার 6 নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। যারা এই ক্লাসটা করবা তারা অবশ্যই উপকৃত হবা, ঠিক আছে? আজকে পার্ট 1 হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সামনে আসবে। যারা পার্ট ওয়াইজ দেখবা তারা অবশ্যই পার্ট 6টা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে তোমরা খুবই উপকৃত হবা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তাহলে চ্যাপ্টারটা শিখতে পারবা। আর অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকে দেখো আমরা চ্যাপ্টারটা আলোচনা করতেছি কি চ্যাপ্টার 6-এর মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, ঠিক আছে? এখানে মৌল নিয়ে আলোচনা হবে, রাসায়নিক গণনা থাকবে। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ভোট পরীক্ষার জন্য, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। যারা এই অধ্যায়টা পারবা ফুল মানে 10-এ 10 পাবা, এটা গ্যারান্টি দিতে পারি। এই অধ্যায় থেকে একটা ম্যাথ আসে, শিওরলি আসে। তোমার স্কুলে বলো, স্কুলেও আসবে, ম্যাথ পাবাই, ঠিক আছে? বিশেষ করে লিমিটিংয়ের ম্যাথগুলা। লিমিটিং আমি পার্ট হয়তো সামনে দেখাবো। লিমিটিং আজকের পার্টে থাকবে না, লিমিটিং বিক্রয়, ঠিক আছে? সামনে থাকবে। যারা এই লিমিটটা শিখতে পারবা, লিমিটের ম্যাথগুলো, তারা অবশ্যই মানে সৃজনশীলটা টাচ দিতে পারবা, ঠিক আছে? তাহলে অবশ্যই সবাই থাকবা শুরু থেকে শেষ পর্যন্ত। চলো দেখি। প্রথম আমরা আমাদের এ অধ্যায়ের একটু বেসিক দিয়ে নিই। বেসিকটা হচ্ছে আমাদের এখানে কয়েকটা রিলেশন জানতে হবে। কি রিলেশন? দেখো, যদি তোমার কোশ্চেনে ভর সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে বলবে সংখ্যা। ভর দেওয়া আছে, তোমাকে বের করতে বলবে সংখ্যা, ঠিক আছে? বা সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে বলবে ভর, ঠিক আছে? আগে আমরা কয়েকটা রিলেশন জেনে যাই, কোথাতে কি রিলেশন হতে পারে। ভর যদি তোমার কোশ্চেনে ভর দেওয়া আছে, তারপর তোমাকে বের করতে বলবে সংখ্যা। সংখ্যা যদি দেওয়া থাকে, তোমাকে বের করতে বলবে ভর, ঠিক আছে? আমরা দেখব, সামনে ম্যাথ দেখব। তোমরা প্রথমে বুঝতে না পারবা, কিন্তু শেষ যত যত তোমরা দেখবা ততই তোমরা ক্লিয়ার হবে যে আমি কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? এখন দেখো, এটা 1 নম্বর রিলেশন দেখলাম। 2 নম্বর রিলেশনটা দেখো, আয়তন। আয়তন যদি দেওয়া থাকে, তোমাকে বের করতে বলতে পারে সংখ্যায় বের করতে বলতে পারে, বা ভর বের করতে বলতে পারে, ঠিক আছে? এখন সংখ্যা দেওয়া থাকলে আবার যদি বলে তোমাকে আয়তন বের করতে, তো এখান থেকে এটাও হতে পারে, ভাইস ভার্সা। এটা দেওয়া থাকলে এটাও বের করতে বলতে পারে, বা ভর দেওয়া থাকলে আয়তনও বলতে পারে। আয়তন দেওয়া থাকলে সংখ্যাও বাই করতে পারে, সংখ্যা থাকলে আয়তনও বাই করতে বলতে পারে, ঠিক আছে? 3 নম্বর মিশন কি? যদি আয়তনও দেওয়া থাকে, তোমাকে ভরও বের করতে বলতে পারে। কীভাবে বের করবো আমরা সামনে দেখব, আগেই প্যানিক হয় না। এখন চলো আমাদের আরেকটা একটু ডাটা জানতে হবে। ডাটাটা দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার নাম্বার, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি বলো তো, তোমরা বলতে পারো কিনা? এটার প্রতীক হচ্ছে যে Na দ্বারা প্রকাশ করে। এখন এই সংখ্যাটা, এই যে অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.02 10^23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ভ্যালু এটা, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালু এটা। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন দেখো, অ্যাভোগাড্রো সংখ্যার এই মানটা তোমরা আগেও 3 অধ্যায়ে দেখেছো না, ঠিক আছে? 3 অধ্যায় তো দেখছো। 6.02 10^23 তোমরা 3 অধ্যায়ও দেখছো। এখন চলো আমরা মেন ইয়াতে আলোচনা যাই। এখন দেখো, রসায়নের সকল পদার্থের হিসাব করা হয় মোল দ্বারা। আমাদের অধ্যায়ের নামটা কি? মোল। আমরা এখন মোল নিয়ে আলোচনা করব।
রসায়নের সকল পদার্থের হিসাব করা হয় মোল দ্বারা। রসায়নে সকল পদার্থের হিসাব করা হয় মোল দ্বারা। ঠিক আছে, সকল হিসাব করা হয় মোল দ্বারা। এখন মোলটা কি? মোলটা হচ্ছে রাসায়নিক পদার্থের গণনা এককই হচ্ছে মোল। এটা একটা সংজ্ঞা দেওয়া যায়। রাসায়নিক পদার্থের গণনার একক, এটা একটা সংজ্ঞা দেওয়া যায়। মোলটা হচ্ছে রাসায়নিক পদার্থের গণনার একক। ঠিক আছে, যদি স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মোট গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ভরকে এক মোল বলে। কি বোঝাতে চাইছি তোমরা এখন না বুঝতে পারো, আমরা সামনে দেখব। মোলের অনেক সংখ্যা আছে, মানে সংখ্যা দ্বারাও মোলকে প্রকাশ করা, মানে মোলের ব্যাখ্যা দেওয়া যায়। তুমি ভর দ্বারাও মোলকে ব্যাখ্যা দিতে পারবা। ঠিক আছে, আমি এটা একটা ছোট এমসিকিউ তো আসতে পারে যে রাসায়নিক পদার্থের গণনা একক কি। ঠিক আছে, এখন দেখো আমি কি বলছি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মোট ভর গ্রাম পারমাণবিক বা গ্রাম আণবিক ভরকে এক মোল বলে। আমি এটাতে কি বোঝাতে চাইছি, এই যে সংজ্ঞাতে আমি বললাম মুখ দিয়া, ঠিক আছে, এটাতে আমি কি বোঝাতে চাইছি সেটা এখন দেখো। এক মোল মানে কি, ধরো এক মোল H2O এর আণবিক ভর কত হবে তোমরা বলো তো? H2O এর আণবিক ভর কত হবে? এখন একটা বলে দিই, H2O কিন্তু এই H2O কিন্তু হচ্ছে অণু। ঠিক আছে, পানির অণু। এই কারণে এটা আণবিক। যদি এটা কার্বন শুদ্ধ সি হইতো তাহলে হইতো পারমাণবিক ভর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটা কনফিউজ থাকবে না তোমরা। আশা করি আণবিক পারমাণবিক এটা চ্যাপ্টার 3 দেখে আসছো। ঠিক আছে, ক্লিয়ার আসছো? এখন দেখো পানির আণবিক ভর কত হবে বলো তো? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তো 1-এর সাথে 2 গুণ দাও। এখন একটা মোলের সাথে আরেকটা মৌল যখন সংযুক্ত থাকবে তখন তুমি যখন হিসাব করবো তখন হবে প্লাস, মাঝখানে হবে প্লাস। এখন অক্সিজেনের পারমাণবিক ভরের কত? 16। ঠিক আছে, তাহলে হবে কত? 18। আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই এই যে যখন এক মোল H2O মানে পানির আণবিক ভর লিখছো, এখানে কখনো গ্রাম লিখবা না। ঠিক আছে, গ্রামটা লিখবা না। এখন দেখো আমি কি বোঝাতে চাইছি সংজ্ঞাতে। এক মোল H2O এর আণবিক ভর যদি 18 হয়, দেখছো 18। এখন আমি কি বলছি সংজ্ঞাতে, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের মোট গ্রাম পারমাণবিক বা আণবিক ভরকে এক মোল বলা হয়। তাহলে এখানে দেখো এটা হচ্ছে যৌগিক পদার্থ। ঠিক আছে, যৌগিক পদার্থের মোট আণবিক ভর তো 18। তাহলে কি আমরা লিখতে পারি, এক মোল পানির আণবিক ভর কত? 18 গ্রাম। ঠিক আছে, এক মোল ইকুয়াল টু 18 গ্রাম। ঠিক আছে, আমরা লিখতে পারি দেখো এক মোল H2O ইকুয়াল টু 18। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। এটার মানে কি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এক মোল। এটা কাকে বলে এটা ক্লিয়ার হচ্ছে। এখন চলো আরেকটা কাকে বলা আছে, ওটাও দরকার নেই। কিন্তু এখন দেখো তুমি দেখো আমার আরেকটা জিনিস শিখতে হবে, তোমার ম্যাথ করার জন্য কাজে লাগবে। এক মোল ধরো কোনো অণু দেওয়া আছে, এক মোল H2O বা N2 অণুর সংখ্যা বললে অণুর সংখ্যা হলে 6.02। তোমরা যদি চাও 6.023ও লিখতে পারো, বা 2 লিখলে 2 পর্যন্ত লিখলে কোনো সমস্যা নেই। আর 10 টু দি পাওয়ার 23t। ঠিক
ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানবা। 1 মোল যে কোনো অণু পরমাণুর সংখ্যাই 6.02 10^23 ঠিক আছে। 1 মোল অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা 6.02 × 10^23। আশা করি বুঝতে পারছো, তোমরা ক্লিয়ার আছো। এখন চলো তোমাদের কয়েকটা ম্যাথ আগে দেখে বুঝাই, তারপরে তোমরা আশা করি বুঝে যাবা। ঠিক আছে, এখন চলো একটা ম্যাথটা ধরো 10 গ্রাম N2 অণুতে কতটি পরমাণু, আচ্ছা থাক, এটা পরমাণু, ঠিক আছে, এটা না, এটাকে না, আগে এটা না, আগে আমরা আগে একটা সহজ ম্যাথ থেকে শিখি, তারপরে অণুর এটা শিখি। ঠিক আছে, সহজ ম্যাথ তাহলে আমরা দেখি 5টি পানি অণুর ভর কত। ঠিক আছে, আমরা যে প্রথমে যে 10টি নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু সংখ্যা, এটা একটু তোমাদের বুঝতে কষ্ট হবে, এটা অত কঠিন না, আমি দেখাবো। আগে সহজ ম্যাথ দিয়ে শুরু করি, তারপরে কঠিন ম্যাথে যাব। এখন দেখো এখানে বলছে 5টি পানির অণুর ভর কত। ঠিক আছে, 5টি পানির অণুর ভর কত। আমি তোমাদের কি রিলেশন দিয়েছিলাম, কয়েকটা প্রথমেই তোমাদের কয়েকটা জানাই নিচ্ছি রিলেশনগুলো, যেটা হচ্ছে ভর, তোমাকে ভর দেওয়া থাকতে পারে, তার সংখ্যা বের করতে পারে, বা সংখ্যা থাকতে পারে, তোমাকে ভর বের করতে বলতে পারে। এখানে দেখো তোমাকে দেওয়া আছে সংখ্যা 5টি দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে কি কত, মানে কতটি সংখ্যা দেওয়া আছে, মানে কতটি না, ভর বের করতে বলছে। এখানে তোমার ভর কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তোমার সংখ্যা দেওয়া আছে, ভর বের করতে বলছে। তাহলে এখন দেখো তোমার প্রথম কাজটা কি হবে, প্রথম কাজ হবে 1 মোল, তোমার কি দেওয়া আছে, পানির অণু দেওয়া আছে, তাহলে H2O অণুর সংখ্যা কত হবে, 1 মোল অণুর সংখ্যা হবে 6.02 10^23 এটা হচ্ছে 1 মোল পানির অণুর সংখ্যা এতটি। ঠিক আছে, আবার 1 মোল H2O এর আণবিক ভর কত হবে, আণবিক ভর আমরা একটু আগেই দেখে আসছি কীভাবে বের করে, 1 × 2 + 16 = 18। ঠিক আছে, 18। এখন দেখো তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বলছে 5টি পানির অণুর থেকে ভর কত হবে, ভর ভর বের করতে বলছে। ভর যেহেতু বের করতে বলছে, তাহলে এটা থাকবে ডান পাশে আর এটা থাকবে বাম পাশে। ঠিক আছে, ভরটা থাকবে ডান পাশে, আর যেটা দেওয়া আছে সেটা থাকবে বাম পাশে। এখন দেখো, এখন তুমি কি বলতে পারো, এই যে 1 মোল আর 1 মোল দুটো তো সেম, তাহলে এই পানির অণুর সংখ্যা এবং পানির আণবিক ভর একই না, একই তো, দুটো ইকুয়াল তো। ঠিক আছে, দুটো ইকুয়াল, আশা করি বুঝতে পারছো। এখন দেখো তুমি লিখতে পারো কীভাবে, তোমার বলছে 5 টি আগে, তাহলে 6.02 10^23 H2O অণুর ভর কত গ্রাম, এখন লিখবা 18 গ্রাম। আগে আমরা গ্রাম লিখি নাই। ঠিক আছে, যখন এই যে আণবিক ভর বের করবো তখন গ্রাম লিখবা না, কিন্তু যখন ম্যাথটা করবা তখন গ্রাম লিখবা। তাহলে এত ভর হবে কত, 18 গ্রাম। তাহলে একটি পানির অণুর ভর কত হবে, 18/6.02 10^23। ঠিক আছে, গ্রাম। এখন অতএব কতটি দেওয়া আছে, 5টি দেওয়া আছে, 5টি H2O অণুর ভর কত হবে, 18 × 5/6.02 10^23, এটা হচ্ছে গ্রাম। এখন চলো ক্যালকুলেটর হিসাব করি আমরা, ক্যালকুলেটর কত আসছে দেখি আমরা। ক্যালকুলেটর যদি হিসাব করি, তার উপরে থাকে 18 × 5/6.02 10^23, তাহলে আসে, তাহলে আমাদের আসে দেখো 1.495 10⁻22 গ্রাম। এটাই অ্যান্সার, তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে,
আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এটা হচ্ছে ঐকিক নিয়মে করছি আমরা, ঠিক আছে। এখন এটা তোমার এইভাবেও করতে পারো, তোমার এটা আরেকটা রুল আছে। এখন আরেকটা রুল আমি, চলো আরেকটা সূত্র দেখাই আমি তোমাদের। সূত্রগুলো হচ্ছে সূত্র দেখাই। সূত্র হচ্ছে এন মূল সংখ্যা কীভাবে বের করবা, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, ঠিক আছে, এটা একটা সূত্র। আবার এন ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। এটা এই যে চার, এটা হচ্ছে লিটারে প্রকাশ হবে, লিটারে, ঠিক আছে। এটা আমি কোনটা কি এটা আমি পরে দেখাচ্ছি, এখন আগে দেখো। এখন তারপর হবে এসিমাল টু ডাব্লু বাই এম, তো ভি বাই 22। এখন দেখো, এটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কত মোল দেওয়া আছে সেই সংখ্যা। এই ডাব্লুটা হচ্ছে ভর, তোমার কত ভর দেওয়া আছে। এমটা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর, যেটাই বলো, যেটা দেওয়া থাকবে আণবিক ভর। ভিটা হচ্ছে আয়তন। তুমি এভাবেও ম্যাথ করতে পারো। তারপর আরেকটা সূত্র দেখো, এন ইকুয়াল টু এন বাই এন এ, অ্যাভোগাড্রো নাম্বার। এটা হচ্ছে সংখ্যা, কত সংখ্যা কত, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তোমরা জানোই, ঠিক আছে। এখন দেখো সূত্রগুলো কীভাবে মডিফাই করি আমরা। এখন আমরা লিখতে পারি সবগুলোতে এন, তা আমরা লিখতে পারি ডাব্লু বাই এম ইকুয়াল ভি বাই 22.4। এটা হবে লিটারে, যদি মিলিলিটার থাকে লিটারে প্রকাশ করে নিতে হবে। তারপরে দেখো এন বাই এন এ, ঠিক আছে। এই পুরাটা হচ্ছে সূত্র, তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো। এখন দেখো আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল, 5টি পানির অণুর ভর কত। এখন সংখ্যা এবং ভর চাইছে, তোমার কোন সূত্র ইউজ করবা। দেখো এইটা সংখ্যা নিয়ে রিলেটেড এবং এটা ভর নিয়ে রিলেটেড, তো আমরা লিখতে পারি এন ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল, সরি, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল এন বাই এন এ, এটা লিখতে পারি, এটা লিখতে পারি অবশ্যই। তাহলে এখন দেখো তোমার কত মূল হিসাব করতেছো, তুমি এক মূল হিসাব করতেছো, তাই এক মূল এটা তো আর থাকে না, তার থাকে আমাদের দেখো ডাব্লু বাই এম ইকুয়াল এন বাই এন এ, এটা থাকে। এখন তুমি হিসাব করো তোমার কী কী দেওয়া আছে। তোমার দরকারটা কি, তোমার দরকার হচ্ছে ডাব্লু, তোমার দরকারটা হচ্ছে ডাব্লু। তো তুমি ডাব্লুটা এক পাশে রাখো, এক পাশে নিয়ে আনো এন বাই এন এ ইন্টু এম। অতএব ডাব্লুর মান কত হবে দেখো, এন এর মান কত 5 দেওয়া আছে, 5, 6.02 10⁻23 ইন্টু এম এর মান কত, এম এর মান কত 18, আমরা বের করছি, ঠিক আছে। এখন অতএব ইকুয়াল দেখো সেম আসে 1.49 10⁻22 গ্রাম। আশা করি বুঝতে পারছো। তোমার এভাবে করলে নাম্বার পাবা, ওভাবে করলেও পাবা। এটা করলে কি দেখো, এই নিয়মে করলে তুমি যত এই নিয়মে প্রো হবা, তুমি লিমিটিং বিক্রিয়ক করতে যেয়ে কোনো বাধা থাকবে না, তোমার আটকা বানানো, তুমি লিমিটিং বিক্রিয়ক সহজে বুঝে যাবা, ঠিক আছে। আর এটা তুমি এটাও ব্যবহার করতে পারো, এই সূত্রগুলো ব্যবহার করতে পারো, কিন্তু এখানে তোমার কোনো নাম্বার কাটবে না, ঠিক আছে। তুমি 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 যদি ব্যাখ্যা দিয়ে দাও যে এন ইকুয়াল টু মোল সংখ্যা ইকুয়াল টু এত, ঠিক আছে, তারপরে এইভাবে ক্যালকুলেশন করে যদি দেখাও, তুমি 3-3ই পাবা। এটি 3 মার্কে কোশ্চেন আসবে, 3-3ই পাবা। এইটা তুমি ইউজ করতে পারো এমসিকিউর জন্য। এমসিকিউ এরকম ম্যাথ আসে, এমসিকিউ তাড়াতাড়ি করার জন্য তুমি এগুলো করতে পারো। কিন্তু তোমার এগুলো আয়ত্তে আনার বেশি, তুমি যদি এই ঐকিক নিয়মেরটাতে আয়ত্ত বেশি আনো, তাহলে তুমি সামনে লিমিটিং বিক্রিয়ক যখন দেখবা, তখন আরও তুমি প্রো হয়ে যেতে পারবা। তুমি কোথাও আটকাবা না, লিমিটিং বিক্রিয়ক তোমার কাছে সহজ লাগবে। আশা করি বুঝাতে পারছি আমি। তোমার যেটা খুশি তুমি সেটা ব্যবহার করো, কোনো ধর্মান্তর। কিন্তু আমি ঐকিক নিয়মেই দেখাবো, আমি তোমাদের জাস্ট দেখিয়ে নিলাম এই সূত্রগুলা, ঠিক আছে। এই সূত্রটা আমি দেখিয়ে নিছি, আশা করি বুঝতে পারছো। চলো আরেকটা ম্যাথ দেখা যাক আমাদের। এখন চলো আমরা এই ম্যাথটা দেখি। এখানে লেখা আছে, আমরা লিখছি 1 গ্রাম হীরকে কতটি পরমাণু আছে, ঠিক আছে। তোমার 5 অধ্যায় হয়তো পড়ছো, 5 অধ্যায় হীরক নিয়ে আলোচনা করেছে। হীরক হচ্ছে গ্রাফাইটের,
কার্বনের রূপভেদ, কার্বনের দুটা রূপভেদ, একটা হচ্ছে গ্রাফাইট, একটা হচ্ছে হিরো। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন পরমাণু। আশা করি বুঝতে পারছো। এখন আমরা লিখতে পারি হিরোকটা হচ্ছে কার্বন পরমাণু। ঠিক আছে, ইন্ডিকেট করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এখন আমরা চলো লিখি 1 গ্রাম দেওয়া আছে হিরোকে কতটি পরমাণু আছে। তোমার ভর দেওয়া আছে, সংখ্যা চাইছে। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি কি 1 মোল কার্বন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা কত? 6.02 10⁻23 টি। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি 1 মোল কার্বন এর পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে কত? 12। ঠিক আছে, তো আমরা লিখতে পারি 12 গ্রাম কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে কত? দেখো 6.02 10⁻23 টি। ঠিক আছে, এখন আমরা কত বলছে? 1 গ্রাম, তাহলে আমাদের সিম্পলি 1 গ্রামে কত এটাই দেখতে বলছে। 1 গ্রামে 6.02 10⁻23/12 টি। ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেটর করলে আসে হচ্ছে 5.01 10⁻22 টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন চলো বইয়ে কয়েকটা ম্যাথ দেওয়া আছে সেটা দেখি আমরা। আশা করি দেখতে পারতেছো যে বইয়ে এখানে কতগুলো ম্যাথ দেওয়া আছে। তোমরা এখন এগুলো করলে তোমরা অবশ্যই পারবা। দেখো 5 কত মোল ভি করতে বলছে। দেখো 1 গ্রাম H2O এর কতগুলো H2O অণু আছে, সিম্পলি তোমরা ভাই করতে পারবা। এখন তো 5 গ্রাম H2O এ কত মোল পানি আছে। এখন দেখো 1 মোলে পানি আছে 18। এখন তোমার চাইছে 5 গ্রাম, 18তে আছে 1 মোল, তাহলে 1-এ আছে 1/18। ঠিক আছে, আর 5-এ আছে কত? 5/18, তাহলে কত? 0.227 মোল। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যারা আজকের এই যে আমি এতক্ষণ যত পড়াইছি, যদি সম্পূর্ণ ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই বইয়ের ম্যাথগুলো তোমরা করতে পারবা। আর আমরা এটা করি নাই, কিন্তু এটা এর আলোকে একটা করছি, 5টি দিয়ে অনুর ভর করে করছে। ঠিক আছে, আশা করি বুঝছো। এই দেখো এই ম্যাথগুলো তোমাদের যে দেওয়া আছে, এই যে এগুলা সূত্রগুলো দেওয়া আছে, এগুলো আমরা দেখছি। ঠিক আছে, তোমরা এই দেখো ভি দিয়ে লিটার দিয়েও আসবে, তোমরা পারবা। ঠিক আছে, তোমরা পারবা। এখন চলো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা করলে তোমরা মানে সম্পূর্ণ শিখে যাবা কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে কি বলছে? 10 গ্রাম N2 মানে নাইট্রোজেন গ্যাসের অণুতে কতটি পরমাণু আছে? 10 গ্রাম N2 অণুতে কতটি পরমাণু আছে? এখন তোমরা খেয়াল করো N2টা কি? অণু। তাহলে এখানে তোমার চাওয়া দরকার ছিল অণুর সংখ্যা কতটি থাকার দরকার ছিল, কিন্তু তোমার অণুর সংখ্যা না চেয়ে তোমার চাইছে পরমাণুর সংখ্যা। এখানেই ব্যতিক্রমটা। ঠিক আছে, তোমরা সামনে দেখবা, আমরা যখন করবো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। তোমার অণুর সংখ্যা না চেয়ে পরমাণুর সংখ্যা চাইছে। ঠিক আছে, এখন এটা অণু আছে, তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন কয়টা? 2টা আছে, তাই কত হবে? কয়টার সংখ্যা করতে হবে? একটার হিসাব করতে হবে। ঠিক আছে, একটাই তো পরমাণু হয়, একটার হিসাব করতে হবে। আগে তোমার অণুর সংখ্যা বের করে নিবা, তারপর যাইয়া পরমাণুর হিসাব করবা। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমার দেওয়া আছে কি 10 গ্রাম দেওয়া আছে, চাইছে টি। কত টি চাইছে? তা আমরা লিখতে পারি কি? প্রথমেই আমরা লিখতে পারি 1 মোল নাইট্রোজেনের অণুর সংখ্যা কত? 6.02 10⁻23 টি।
ঠিক আছে, এখন 1 মোল নাইট্রোজেন এর আণবিক ভর কত হবে বলো তো? একটা ইয়ার কত পারমাণবিক ভর 14, 2 দ্বারা গুণ 28, ঠিক আছে 28। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা লিখি 28 গ্রাম N2O এর অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23 অতএব 1 গ্রাম N2 এর অণুর সংখ্যা কত হবে? 6.02 × 10⁻23 এখানে টি। অতএব কত দেওয়া আছে? 10 গ্রাম N2 অণুর সংখ্যা হবে হচ্ছে 6.02 × 10⁻23 ইন্টু 10/28 টি। তাহলে ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আসে 2.15 10⁻23 টি। আশা করি বুঝতে পারছো, এটা আসে ক্যালকুলেশন করলে। এখন দেখো এটা কিভাবে করছো তোমরা। এটা হচ্ছে অনুসংখ্যা বের করছি আমরা 10 গ্রামে আমরা অনুসংখ্যাটা বের করছি। এখন তোমাকে বলছে 10 গ্রামে পরমাণু সংখ্যাটা কত। আমরা 10 গ্রামে অনুসংখ্যা বের করছি, এখন 10 গ্রামে আমাকে পরমাণু সংখ্যা বের করতে হবে। চলো আমরা লিখি। আমরা লিখতে পারি, আমরা কি জানি দেখো, একটি N2 অণুতে মানে নাইট্রোজেন গ্যাস অণুতে পরমাণু কতটা আছে তোমরা বলতে পারো? পরমাণু আছে 2টি, ঠিক আছে। তুমি এখানে খেয়াল করতে পারো, এখানে 10 গ্রাম, এখানেও 10 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে। তা এটা 10 গ্রাম মানে কি? এটা বুঝো নাই? বুঝাচ্ছি, একটি নাইট্রোজেন অণুতে কতটি পরমাণু আছে? 2টা পরমাণু আছে। দেখো নাইট্রোজেনকে ভাঙো, নাইট্রোজেন দেখো 2টা আছে, নাইট্রোজেন গ্যাসে এটা 2টা আছে। N2 অণু না, 2টা আছে। এখানে ধরো যে পানি থাকতো, এই H2O থাকতো, তাহলে কয়টা পরমাণু হতো? 3টা, ঠিক আছে। খেয়াল করো, H2 2টা, আর O হচ্ছে একটা, মানে 3টা। এখন এখানে আছে 2টা, তাহলে একটি নাইট্রোজেন অণুতে পরমাণু কতটা আছে? তোমাকে পরমাণু বের করতে বলছে না, তুমি তো ওই যে অণুর সংখ্যা কতটা আছে সেটা বের করছো। এখন ওটাই করবা, অণুটা কত? 2 আছে। এখন দেখো হিসাব, এটা গুণ করে দিবা খালি। 1.5 10⁻23 টি N2 অণুতে পরমাণু আছে 2 × 2.15 10⁻23 টি, ঠিক আছে। কারণ দেখো 10 গ্রামে তুমি এতটি পাইছো, ঠিক আছে। আবার 10 গ্রামে তোমার পরমাণুর সংখ্যা বের করতে বলছে। তা আমি জানি একটি নাইট্রোজেন অণুতে 2টা আছে, তাহলে এতটি মানে কি? তোমার 10 গ্রামই, ঠিক আছে। এতটি অণুতে কতটা আছে? এতটা, এটার সাথে 2 গুণ হয়ে গেছে। তো কত? 4.3 10⁻23 টি পাইলাম। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, যে 10 গ্রাম নাইট্রোজেন অণুতে 4.3 10⁻23 টি পরমাণু আছে। আশা করি সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পারছো, তোমাদের কমপ্লিকেশন দূর হয়ে গেছে। এখন আর একটু বেসিক দেব, তারপরে আজকের ভিডিও আজকের ক্লাসটা সমাপ্ত করব, ঠিক আছে। চলো বেসিকটা দেখেই। হচ্ছে তোমরা তো জানো 1 মোল আয়তন, মোলার আয়তন বা আয়তন তুমি যাই বলতে পারো, আয়তন কত? 22.4 লিটার, ঠিক আছে। এটা অবশ্যই মনে রাখবা। তুমি এখনও আমরা লিটারের ম্যাথ করি নাই, সামনে করব। এটা অবশ্যই মনে রাখবা, 1 মোল আয়তন ইকুয়াল টু 22.4 লিটার। এরকম ম্যাথও আসবে, আমি দেখাবো, ঠিক আছে। সামনে দেখবো আমরা। যারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখছো তারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারছো, ঠিক আছে। আজকে আর না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো